হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে গেছি আর কি, এক জায়গায় যাব। তো এই ভিডিওটা অনেক দিন আগে। তো এই দেখো দীপসা, আমি, শাশুড়ি মা মানে দীপসার ঠাম্মি, তিনজনে, আর এইদিকে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই, 5 জনে মিলে বেরিয়ে পড়েছে ঘুরতে। এই দেখো অটো করে সবাই মিলে বেরিয়ে পড়ছি। তো যাব হচ্ছে আজকে তোমার পৈলানের হচ্ছে স্বামীনাথন মন্দিরে। তো বেরিয়েছিলাম আমরা প্রায় তোমার বিকেলের দিকেই, 3-4টের দিকে। আমাদের বাড়ি থেকে মোটামুটি যেতে তোমার 1-1.5 ঘন্টার মতো সময় লাগে, মানে ডিস্টেন্সটা অনেকটাই আমাদের বাড়ি থেকে। তো এই অটো করে আমরা হচ্ছে চলে গেছি। তা প্রথমে হচ্ছে অন্য অটোয় যাওয়ার কথা ছিল, তা সেই দাদা আর কি বললো তার আর কি শরীরটা খারাপ বলে যেতে পারবে না। তারপরে আবার মানে সেই বলে না, ইচ্ছে থাকলে সব কিছু হয়। তো সেই জন্য তোমাদের দাদা ভাই আবার এনাকে বললো, তো ইনি বললেন মানে খুব শর্ট টাইমের মধ্যে এই অটোটা আর কি ঠিক করা হয়েছে। তা উনি রাজি হয়ে গেলেন, তো আমরাও বেরিয়ে পড়লাম। তো এটা প্রায় তোমার গেছি 2-3 মাস হয়ে গেছে। ভিডিওটা আর দেওয়া হয়নি, আপলোড করার সময় পাচ্ছিলাম না বলে আপলোড করা হয়নি। তো অনেকটা জার্নি, মানে আমরা তোমার জুলপিয়া হয়ে আমতলা হয়ে তারপরে তোমার হচ্ছে মানে গেছি। অনেকটাই ডিস্টেন্স দেখলাম বেশ। আমি আগে একবার গিয়েছিলাম, এটা নিয়ে আমার 2বার। তো কিছু কিছু জায়গার রাস্তা খুব ভালো, আবার কিছু কিছু জায়গার রাস্তা মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে খারাপ। এটা যতদূর আমি জানি আমরা জোকার দিক দিয়ে গেছি, মানে তোমার পৈলান হয়ে আমতলার দিকের রাস্তাটা, আগের বারে আমতলার দিকের রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। তো সেই রাস্তাটা তোমার অত্যন্ত মানে কি বলবো বলতে নেই, প্রচণ্ড পরিমাণে খারাপ রাস্তা, এত কষ্ট হয়েছে মানে বলার কথা নয়। আর এবারে হচ্ছে দীপসার ঠাম্মা মানে ঠাম্মি দাদু 3জনে পিছনে বসেছে যাওয়ার সময়, আমি আর তোমার দাদাভাই আর কি তোমাদের দাদাভাই সামনে বসেছি। তো এই অটো করেই যাচ্ছি। এখন রাস্তাটা খুব সুন্দর লাগছিলো। এই দেখো প্রায় এসেই গেছি। ওই দেখা যাচ্ছে দেখো স্বামীনাথন মন্দির, পৈলান মন্দির নামেই বেশি আর কি বিখ্যাত আমাদের এই দিকের, তো সবাই বলে পৈলান মন্দির। তো এই দেখো প্রায় এসেই গেছি। এই সামনে দিয়ে আর কি তোমার যাচ্ছি, সামনের যে রাস্তাটা। তো কারা কারা এই মানে কি বলবো পৈলানের স্বামীনাথন মন্দিরে এসছো, যদি কেউ এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এদিকের নাম শুনেছো আসনি এখনও, একবার ঘুরে যেও। আর এখানে দেখো গাড়ি পার্কিং সব করা রয়েছে। তো গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের আর কি গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা নিয়েছে। এই দেখো দীপসা ফাঁকা জায়গা পেলে তো জানো দীপসা একটু ভালো করে নেচে নেয়। তো দীপসার এত আনন্দ হয়েছে, দীপসা খুব নেচে নিচ্ছে। এইদিকে দেখো দীপসার ঠাম্মি দাদু আর কি অটো থেকে নেমেছে। এইদিকে তোমাদের দাদাভাই রয়েছে। টাইমিংটা এবারে তোমাদের বলে দিই। টাইমিংটা দেখো লেখা রয়েছে এখানে তোমার সকাল 7:30 থেকে 12টা অবধি, আর 4টে থেকে বিকেলে 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। তো আমরা 4টের পরেই ঢুকেছি, সেই জন্য আমরা গেট খোলাই পেয়েছি। তো আরও একবার টাইমিংটা তোমাদের বলে দিচ্ছি, সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি, আর বিকেলবেলা 4টে থেকে 8টা অবধি মন্দির খোলা থাকে। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর করে হচ্ছে সাজানো। আগে যখন আমি এই মন্দিরে এসেছিলাম, সত্যি কথা বলতে কি তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, সেই জন্য আমি ভিডিও করিনি, জাস্ট 2-4টে ফটো তুলেছিলাম ব্যাস। তো এবারে যেহেতু চ্যানেল আছে, তো চ্যানেল আছে যখন তো তোমাদের সাথে শেয়ার করবোই, সেই জন্য ভালো করে ভিডিও এবারে তুলে নিয়েছি। তো এই দেখো চারপাশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখে নিচ্ছি। পুরোটাই মানে তোমার অনেকটা জায়গা নিয়ে জুড়ে আর কি করেছে, আর খুব সুন্দর মানে জিনিসটা আর কি তৈরি করেছে যা দেখলাম। দীপসার ঠাকুমা দাদুর এই ফার্স্টবার, আমরা 3জন আগে এসেছি। তো এই দেখো চারপাশটা দেখো কি সুন্দর, মানে সেই আগেকার দিনের রাজাদের যে মহল টাইপের থাকতো না, সেই টাইপের করা। দেখতেই পাচ্ছ কত লোক রয়েছে, ভিতর দিকটা দেখো লোকজন দেখতে পাবে তোমরা। তো কেমন লেগেছে মন্দিরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানো। এই দেখো এবারে মেন মন্দির, ওই যে ওই সামনে ওটা মেন মন্দির, ওইখানে হচ্ছে প্রবেশ করছি আস্তে আস্তে। তা দীপসার তো ঘুরতে বেরোতে পারলেই খুব মজা হয়। দীপসা তো একদম মানে কি বলবো আনন্দে আত্মহারা।
এইদিকে আবার একটা পার্ক ছিল, সেটা চড়বে বলে, তোমরা বুঝতে পারছো না, চড়বে বলে অনেকক্ষণ ধরে বলেছিল, তা কিন্তু পার্কটায় এত ভিড়, তা আমি বললাম যাস না। তো যাই হোক, কথাটা শুনেছে আর যায়নি, বললাম চল মন্দিরটা আগে ঘুরে আসি। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, আর মন্দিরের সামনে তোমার চারপাশে এরকম পুরো মানে জায়গা জুড়ে আর কি এইসব কাজগুলো করা রয়েছে। তোমার ওই চূড়া চূড়া মতো এইগুলো, ওই চূড়া চূড়া যে জায়গাগুলো দেখছো ওই সব জায়গায় কিন্তু সবাইকার মানে প্রবেশের অনুমতি নেই, ওইগুলো ওনাদের আর কি লোকেদের জন্য আর কি, দেখতে পাচ্ছ। আর এই যে দীপশা যেখানটা বসছে দেখো, এইগুলোই ফোয়ারা আছে। আর এই দেখো মেন আর কি মন্দির, যেটা দেখতেই পাচ্ছ, মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলার কোনো মানে পারমিশন নেই। যদি ছবি তোলার পারমিশন থাকতো তোমাদের সাথে অবশ্যই মন্দিরের ভিতরের ছবিটাও আমি শেয়ার করতাম। দু একজন মানে কি বলবো এমনি তুলছে, কিন্তু ওনারা বারণ করছে। তো যেহেতু অনুমতি নেই, আমি আর মানে গেট থেকেই আর ক্যামেরা খুলিনি, বন্ধ করে রেখে দিয়েছি। সত্যি কথা বলতে কি, আমার ওই কোথাও বারণ করলে সেখানে ওই মানে কি বলবো বাজে লাগে জিনিসটা। কিন্তু সেই বলে না, অনেকে কথা শোনে না, সেরকম ব্যাপার, শুনছে না তুলছে। এতটাই রোদ্দুর, এটা কিন্তু ঠান্ডার পরে পরে, এটা আমরা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ গেছি, যখন গেছি তখন ঠান্ডার আমেজ ছিল, কিন্তু রোদ দেখো, লোকে ছাতা পর্যন্ত খুলে ফেলছে। আর চারদিকটা এত ফুল গাছের সুন্দর বাগান রয়েছে, চিন্তা করতে পারবে না। তাই যারা কাছাকাছি আসছো, আসনি একবার বলবো অন্তত ঘুরে যেও, খুব ভালো লাগবে। বিকেলের দিকে আসবে, কারণ সকালবেলার দিকে এখন রোদ, বিকেলটার দিকে এলেই ভালো লাগবে সব থেকে বেশি। দেখো কত লোকজন এসছে দেখো। এবারে তাও দেখলাম একটু ভিড় তুলনামূলক কম, আগের বারে যখন এসেছিলাম ভিড় আরও বেশি ছিল। দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ, তোমাদের দাদাভাই তো এখানেই আটকে গেছে, তোমরা তো জানোই ফুল গাছ দেখলে আর কিছু চাই না, তো যেখানেই ফুল গাছ সেখানেই আটকে যাবে। দীপশা ওইদিকে পার্কের দিকে, পার্ক দেখে আটকে গেছে, দাদাভাই হচ্ছে তোমার দেখে আটকে গেছে, ফুল গাছ দেখে আটকে গেছে। মানে যা দেখলাম, এলাকাটা অনেকটা জায়গা জুড়ে আর কি মন্দিরটাকে করেছে, তৈরি করেছে। তো কেমন লাগছে বন্ধুরা মন্দিরটা অবশ্যই কিন্তু জানিও, আমাকে জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর একটা লাইক করে কমেন্টটা করো প্রত্যেক ক্ষেত্রে, বারবার বলি। আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করে দেখো না। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও আমার জানার প্রয়োজন, যে এটা ভুল হয়েছে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর একটু সবাই চ্যানেলটাকে, যারা যারা নতুন বন্ধু হয়ে আসছে, পুরনো বন্ধুরা তো আছোই, নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ সব কিছুই দরকার না আমাদের। এই দেখো আমার ফুল ফ্যামিলি, শুধু তোমাদের দাদাভাই ছবিটা তুলে দিয়েছে বলে ও নেই। তো এই দেখো, এই টোটাল মন্দিরটা তোমার গেট থেকে আর কি ছবিটা তুলতে দেবে, গেটের ভিতরে আর ছবি তুলতে দেবে। আর এই দেখো এখানে হচ্ছে এই যে এইদিকে যেটা দেখতে পাচ্ছি সবুজ, সেই সবুজ বলছি, সবজি বিক্রি হচ্ছে দেখো। আর এইটা হচ্ছে বুক স্টল টাইপের, মানে এখানে মানে স্টল টাইপের তোমার মানে বই, তারপর তোমার বিভিন্ন আর কি পারফিউম, সাবান, শ্যাম্পু, মানে ভেষজ যে কোনো মানে জিনিস তুমি হচ্ছে এখান থেকে কিনতে পারবে, ওদেরই আর কি নিজস্ব প্রোডাক্ট। তো দীপশা এখান থেকে কয়েকটা বই কিনেছে, 3-4টে বই কিনেছে। ওর বাবা তো বই বললে আর ওর বাবা কোনো বারণ করে না, হ্যাঁ কেন। তো দীপশা পছন্দ করে হচ্ছে 2-4টে বই কিনেছে এখান থেকে। এবারে দেখো এই যে বিলিং হচ্ছে, এ দেখো কত কিছু রয়েছে সুন্দর সুন্দর, ওই দিকটা কতটা বুঝতে পারছো জানি না। তোমার ঠাকুর কি বলবো, ঠাকুর রাখার যে জায়গাটা, সিংহাসন ঠাকুরের আর কি, খুব সুন্দর ঠাকুরের সিংহাসন রয়েছে। আর এই দেখো বই দেখাচ্ছে, কটা বই কিনেছে দেখতে পাচ্ছ। এরপর বই কেনা হয়ে গেছে, তারপরে এবার খিদেও পেয়ে গেছে, তো এবার একটু খাওয়ার জায়গায় চলে গেছে। দেখতেই পেলে প্রেম ভাটি, এখানে পুরোপুরি নিরামিষ খাবার, কোনো আমিষের কোনো ব্যাপার নেই। দেখো সুন্দর চেয়ার টেবিল আর কি, মানে চেয়ার টেবিল রয়েছে স্টিলের পুরো, সবাই আর কি বসে খাচ্ছে। এখানে তোমাকে নিজেকে আর কি নিয়ে আসতে হবে,
তো আমরা এসে বসে পড়েছি। এই দেখো প্রথমে দেখে নিচ্ছি কী কী আছে। চার্ট আছে দেখো, এই যে উপরে দেখছো এই গ্রিন ইয়েলো, এখানে চার্ট আছে কী কী তুমি পাবে। আর এই কাউন্টার, এখানে তোমাকে বলতে হবে, ওনারা স্লিপ করে দেবেন। সেই স্লিপটা নিয়ে গিয়ে তোমাকে ফার্স্টে জমা দিতে হবে। তারপর টোকেন নাম্বার আছে ওখানে, ওই টোকেন মানে টোকেনটা দেবেন ওনারা। টোকেন নাম্বার ধরে ওনারা ডাকবেন, তোমার যখন প্রাণ আসবে তোমার নাম্বার এলে তোমার ওই নাম্বারটা নিয়ে যেতে হবে, তখন ওনারা খাবার দেবে। মানে তোমার খাবার বেঁধে বেঁধে 20 মিনিট আধ ঘন্টার মতো আর কি ওয়েট করতে হবে। এক এক দিকে কাউন্টার আছে, তোমার চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এইগুলোর একটা কাউন্টার। ওই যে দেখো, ওই যে স্লিপ দেওয়া হলো, ওই স্লিপটা বিলটা দেওয়া হলো, এবার ওনারা টোকেন দেবেন। চা কফিগুলো তোমার সাথে সাথে দিয়ে দিচ্ছে, ওরম টোকেনের কোনো ব্যাপার নেই। কিন্তু তোমার যেটা মেন খাবার আর কি যেগুলো, সেইগুলো তোমাকে এই যে যেমন ধোসা মনে করো, ধোসা নেওয়া হয়েছে, দীপশা চাউমিন নিয়েছে, এইগুলো তোমাকে আর কি ওয়েট করতে হবে। ওনারা আর কি ডাকবেন টোকেন ধরে, নাম্বার ধরে, তখন ওই টোকেন নিয়ে যেতে হবে। আর এই দেখো এইগুলো মুচ টাইপের আর কি দুটো নেওয়া হয়েছে। দীপশা চাউমিন খাচ্ছে, দীপশার ঠাম্মা দাদু আর বাবা ধোসা খাবে, আর আমি হচ্ছে ছোলে বাটুরে আর কি অর্ডার দিয়েছিলাম, তো সেটার আর ছবি তোলা হয়নি। তো খাওয়া দাওয়া করে মোটামুটি আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। এবারে বাড়ির পথে রওনা হবো, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আর বাড়ির পথে এবার অটো নিয়ে আবার বেরিয়ে পড়েছি, বেরোচ্ছি ওখান থেকে। এখনও মন্দির চত্বর ছাড়িনি, এই মন্দির চত্বর ক্রস করছি সবে। এই দেখতেই পাচ্ছ দূরে মন্দিরটা, লাইটিংটা কতটা বুঝতে পারছো জানি না। টাইমিংটা ক্রস করে গেলাম, টাইমিং যেখানে লেখা ছিল, মানে কতটা এলাকা জুড়ে শুধু একবার দেখো মন্দিরটা। ওই দেখো দূরে মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি, ওই যে মাথা দেখা যাচ্ছে মন্দিরে। তো সবাই কাকে একবার বলবো, যারা কাছাকাছি অনেকে অনেক জায়গায় ঘুরেছো, তো এখানটা একবার ঘুরে যেও, আশা করি ভালো লাগবে। এই দেখো এখনও মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে দূর থেকে, দেখতেই পাচ্ছ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকেও, ভালোবাসা দিয়ে যেও। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। এইভাবে সবসময় পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের এই পর্যন্তই, টাটা, বাই বাই। আরও দেখি নতুন কী কী ভিডিও পাই, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। কী বলো তো, সময় পেয়ে উঠছি না, যে একটা ভিডিও এডিট করতেও তো টাইম লাগে, সেই টাইমটুকু আমাকে দিও। মোটামুটি আমি একদিন অন্তর অন্তর ভিডিও ছাড়ি, অনেক সময় দুদিন অন্তর অন্তর হয়ে যায়, ভিডিওগুলো দেখো। আর ওখান থেকে প্রসাদ এনেছিলাম, মানে ওখানে তোমার ঠাকুরের মাথায় জল দেওয়া যাবে, 50 টাকায় আর কি দুজন দিতে পারবে। তো সেইটা তোমাকে করলে এই প্রসাদটা আর কি দেবে। তো প্রসাদের মধ্যে দেখো, তো আমরা দিয়েছিলাম এই যে এই জল আর তোমার প্রসাদ, আর ফুল দিয়েছিলেন ওনারা। তো এটা মানে তুমি যদি দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এই দেখো প্রসাদটা খোলা হচ্ছে, প্রসাদের মধ্যে কি কি আছে দেখো। এই যে দুটো আর কি তোমার ওই সোনপাপড়ি টাইপের আর কি এই মিষ্টি, আর ওই জলটা দিয়েছে, এর জন্য 50 টাকা নিয়েছে, দুজন ঠাকুরের মাথায় জল ঢালতে পারবে। টাটা।